হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব, যে অধ্যায়ের সলিউশন তোমাদের সামনে আজকে প্রোভাইড করব তোমাদেরকে, সেটি হলো ক্লাস 10-এর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, দ্বিঘাত করণী। তো এরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের সমাধান সলিউশন যদি তোমরা পেতে পেতে চাও, তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন অপশানে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটা অন করে রাখবে। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো ক্লাস 9-এর যে গুরুত্বপূর্ণ অধ্যায় কোষে দেখি 9.1 দ্বিঘাত করণী, এই চ্যাপ্টারের সমস্ত সলিউশন আজকে তোমাদেরকে প্রোভাইড করব। তো প্রথম যে অঙ্কটা তোমাদের রয়েছে একের দাগে, বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। আচ্ছা, এখানে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে মূলদ ও অমূলদ সংখ্যা কি। আচ্ছা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? ভালো করে সংজ্ঞাটা শুনে নাও। যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, কি বললাম? পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যাগুলোকে লিখতে পারি সেগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলবো? অমূলদ সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, মূলদ সংখ্যা আমরা কি বললাম? মূলদ সংখ্যা, যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে। তবে এখানে একটা কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো কিউ নট ইকুয়াল টু জিরো হবে। যদি, আচ্ছা একটা চিন্তা করো, যদি কিউ যদি জিরো হয়, আমি একটা সংখ্যা লিখলাম 5/0, জিরো, তাহলে 5 কে কি জিরো দিয়ে ডিভাইড করা যায়? অ্যান্সার কি আসবে? তোমরাই বলো, অ্যান্সার আসবে কি? অসংজ্ঞাত। তাহলে এটা তো হবেই না। তাহলে সুতরাং এখানে কন্ডিশনটা আমাদের কি দাঁড়াচ্ছে? কিউ নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে একটা সংখ্যা ধরো আমরা লিখলাম 5/6, তাহলে বলো তো সংখ্যাটা মূলদ হবে নাকি অমূলদ? নিশ্চয়ই মূলদ হবে। তাহলে অমূলদ সংখ্যা বলতে পারবো স্যার, তাহলে অমূলদ সংখ্যার একটা উদাহরণ দিন। অবশ্যই অমূলদ সংখ্যার একটা উদাহরণ হয়ে যাবে কি? √3, √7, এগুলো সব হয়ে যাবে এক একটি অমূলদ সংখ্যা। বোঝা গেল জিনিসটা? তাহলে চলো আমরা প্রথম অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কে কি বলছে? প্রথম অঙ্কে বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে। ফার্স্ট যে প্রবলেমটা তোমাদের রয়েছে, √175, এই √175 কে কিভাবে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা লিখবো? তো চলো দেখি। প্রথম আমাদের কাজ যেটা হবে সেটা হবে এই 175 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমাদেরকে। আমরা ছোটবেলায় শিখেছি কিভাবে 175 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 35। 35 কে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কত পাচ্ছি? 5 × 5 × 7। অ্যান্সারটা আমাদের কত দাঁড়ালো? রুটের মধ্যে দুটো 5 আছে, তার জন্য ওখান থেকে আমরা একটি 5 নিতে পারবো, তাই তো? তাহলে 5, আর রুটের মধ্যে কত আছে? 7। তাহলে অ্যান্সারটা আমাদের কি দাঁড়ালো? √7। আচ্ছা, তাহলে তোমরা একটা প্রশ্ন করতে পারো, তাহলে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে কিভাবে প্রকাশ পেল? দেখো, এই 5 √7 এটা মানে কি? এটা মানেই তো দাঁড়াচ্ছে কি? 5 × √7। এই 5টা আমাদের কি? 5টা হলো মূলদ সংখ্যা, আর √7টা কি? √7টা অমূলদ সংখ্যা। তাহলে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেছি তো আমরা। বোঝা গেল এই পর্যন্ত? কারোর কোনো সমস্যা? চলো পরের অঙ্ক। 2√112। ওকে, তাহলে সেম প্রসেস, আমরা একইভাবে 112 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো চলো 112 এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 56। এটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, কত আসবে? এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে আসবে 14।
এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে? 7। তাহলে 112 কে আমরা যখন উৎস থেকে বিশ্লেষণ করলাম কি পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। তাহলে অ্যান্সারটা কত আসবে বলো সবাই? কত আসবে? একটা 2 তো এখানে আছেই, এখান থেকে কটা 2 আসবে? এই দুটো 2 এর জন্য একটা 2, আর এই দুটো 2 এর জন্য একটা 2, আর √7 এটা থাকবে ভিতরে। বোঝা গেল এই পর্যন্ত কোনো সমস্যা? দেখো তাহলে এখানে বাইরে কত আসছে? 8√7। তাহলে 8 হচ্ছে মূলদ সংখ্যা আর √7 কি? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ পেল। নেক্সট অঙ্ক কি বলছে? √108। সকলে বলো √108 কি হবে? সেম প্রসেস, 108 এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি কত আসে? 54। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 27। এটাকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি কত আসবে? 9। এটাকে 3 দিয়ে ডিভাইড করলে 3। তাহলে অ্যান্সারটা আমরা কত পাচ্ছি? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2 বাইরে চলে আসলো, এই দুটো 3 এর জন্য একটা 3 বাইরে চলে আসলো, আর এখানে একটা 3। এনি প্রবলেম? চলো তাহলে 2 ইন্টু 3 6√3। 6 কি? 6 আমার কাছে হয়ে যাবে মূলদ সংখ্যা, আর √3টা কি? অমূলদ সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এরপর 4 আর 5 এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর এই ম্যাথ দুটো, এই দুটো সলিউশন তোমরা বাড়িতে করবে, করে এই ম্যাথের অ্যান্সারটা কত আসছে সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট করে সকলে কিন্তু জানাবে। তো চলো এরপর 2 এর দাগে কি বলছে? 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে প্রমাণ করি। প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বলছে √108 মাইনাস √75 ইকুয়ালস টু √3। এটা আমাদের আসবে, এটা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো কিভাবে প্রমাণ করব? যে কোনো একটাকে আমরা আগে সলিউশন করব। বাম পক্ষে কি আছে? 108 মাইনাস √75। তো এটার সলিউশনটা আমরা চলো বার করে নিই। এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই অঙ্কগুলো করার সময় এটাকে আমরা বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি বলছে? বাম পক্ষ কি? √108 মাইনাস √75। তাহলে √108 করলে কত আসছে? এর আগের অঙ্কেই আমরা করেছি, কত আসবে? এটা আসবে আমাদের √108 এ যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি। এবার চলো দেখি √75। তাহলে 75 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত আসবে? 5 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি কত আসবে? 15। এটাকে যদি আমরা আবার 5 দিয়ে ডিভাইড করি কত আসবে? 3। বোঝা গেল? তাহলে √75 এর মান কত আসছে? 5 ইন্টু 5 ইন্টু 3। এখান থেকে আমরা কি পাচ্ছি? এই দুটো 2 এর জন্য একটা 2, আর এই দুটো 3 এর জন্য একটা 3, আর √3 মাইনাস এখানে কি হবে? দুটো 5 এর জন্য একটা 5 বাইরে চলে আসলো, আর √3 তো এখানে আছেই। অ্যান্সার কত পাচ্ছি আমরা এখানে? 6√3 মাইনাস 5√3। আচ্ছা 6√3 আর 5√3 আমরা আগের ক্লাসে, তার আগের ক্লাসে এরকম অনেক অঙ্ক করেছি। কেমন? এখানে একটা কথা আমাকে বলো, যে 6x মাইনাস 5x যদি দেওয়া হয় তোমাদেরকে, এর অ্যান্সারটা কত হবে? সবাই বলে দিতে পারবে যে স্যার এটার অ্যান্সার তো x হবে। এক্স্যাক্টলি, এটার অ্যান্সার যদি x হয় তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? √3। বোঝা গেল? এর সঙ্গে এটাকে রিলেট করতে পারছো? চলো তাহলে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল তো, যে √108 মাইনাস √75 ইকুয়ালস টু √3 আমাদেরকে প্রমাণ করতে হবে।
তাহলে এখানে এটা প্রমাণ হয়ে গেল। √3 ইকুয়ালস টু কি লিখে দেবো, ডান পক্ষ। তাহলে শেষে আমরা অ্যান্সারটা লিখে দেবো প্রমাণিত। বোঝা গেল এই পর্যন্ত? কোনো কারোর সমস্যা? চলো নেক্সট। এরপর তিনের দাগের অঙ্ক কি বলছে, এখানেও প্রমাণ করতে হবে। কি বলছে, দেখাও যে √98 প্লাস √8 মাইনাস 2√32 ইকুয়ালস টু √2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে √98 প্লাস √8 মাইনাস 2√32 এটার যদি আমরা ভ্যালু বার করি, যে √98 মানে কত হবে, √98 মানে 2 ইন্টু 7 ইন্টু 7, এটা হলো √98 এর ভ্যালু। একইভাবে √8 এর জন্য কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 32 এর ভ্যালু কত হবে বলো সবাই, 32 এর জন্য কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা হবে 7√2 প্লাস এটা কি হবে 2√2 মাইনাস এটা কি হবে 2 ইন্টু এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, তার মানে 2 ইন্টু 2√2। তাহলে 7√2 প্লাস 2√2 মাইনাস এটা কি দাঁড়াবে 8√2। আর কোনো সমস্যা আছে এই পর্যন্ত? দেখো তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 9√2 মাইনাস 8√2 ইজ ইকুয়াল টু √2। দেখো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে প্রথমে। তাহলে হ্যাঁ লিখে দেই, তো √98 প্লাস √8 মাইনাস 2√32 ইকুয়ালস টু √2 প্রমাণিত। বোঝা গেল? চলো পরের অঙ্ক। চারের দাগে কি বলছে, 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এটার ভ্যালু কত প্রমাণ করতে হবে, 0 ইকুয়ালস টু 0 আমাদেরকে প্রুভ করতে হবে। তো চলো দেখি, 3√48 মাইনাস 4√75 প্লাস √192 এটার ভ্যালু কত আসবে, 3 ইন্টু 3। নেক্সট কি বলছে, মাইনাস 4√75, তাহলে √75 এর জন্য আমরা কত পাবো বলো, 3 ইন্টু 5 ইন্টু 5। নেক্সট 192 এর জন্য কত পাবো, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু আমাদের কি দাঁড়াচ্ছে, 3 ইন্টু 2 ইন্টু 2√3 মাইনাস 4 ইন্টু 5√3 প্লাস এখানে কি আসবে 2 ইন্টু সরি এখানে আরেকটা 2 হবে, √3। ওকে,
তাহলে কি আসছে এখানে আমাদের 12√3 মাইনাস 20√3 প্লাস 8√3। ওকে, তাহলে 12√3 আর প্লাস 8√3 কি আসে 20√3। এখানে আছে কি -20√3 ইকুয়ালস টু কি 0। তাহলে প্রুভ হয়েছে যে এটা ইকুয়ালস টু 0। ব্যাস, এটাই তোমাদেরকে প্রমাণ করতে হবে, কিছুই নেই। জাস্ট যে রুটের মধ্যে যে ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া থাকবে সেই ভ্যালুগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব, ব্যাস, আর কোনো কাজ নেই এখানে। চলো নেক্সট, নাম্বার 5 নম্বর কোশ্চেনে কি বলছে, √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32 এটার মান বার করতে হবে। এতক্ষণ কি বলছিল, এতক্ষণ বলছিল যে এরকম কোনো একটা তোমার ভ্যালু দিয়ে রেখেছে, সেই ভ্যালুটার অ্যান্সারও বলে দিচ্ছিল, সেটা প্রমাণ করতে হচ্ছিল। এবার কি বলছে, এবার বলছে এটার ভ্যালুটাই তোমরা বার করো। বোঝা গেল, একই জিনিস, জাস্ট একটু কথাটা ঘুরিয়ে দেওয়া আছে। অঙ্ক আমাদের সেই আগের প্রসেসেই করব। √12, √12 মানে কত, 2 × 2 × 3 প্লাস কি আছে √18, √18 মানে 2 × 3 × 3 প্লাস √27 মানে কি 3 × 3 × 3 মাইনাস 32, 32 মানে কি 2 × 2 × 2 ইন্টু 2 × 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2√3 প্লাস এখান থেকে আমরা কি পাচ্ছি 3√2 প্লাস এখান থেকে কি পেলাম 3√3 প্লাস সরি মাইনাস মাইনাস এখান থেকে আমরা কি পাবো, কটা দুই আছে 1 2 3 4 5টা, তাহলে এখান থেকে কটা দুই বাইরে আসবে, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, আর তারপরে দুটো দুইয়ের জন্য একটা দুই, আর একটা দুই রুটের মধ্যে। তাহলে কত হচ্ছে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 4√2। বোঝা গেল? তাহলে ভালো করে দেখো, 2√3 আর এখানে রয়েছে 3√3, এখানেও √3 এখানেও √3, এই দুটো কি করব, যোগ করব। কত হয় 5√3। আর এটা কত হবে, এখানে রয়েছে +3√2 আর এখানে আছে -4√2, তাহলে কত হবে -√2। বোঝা গেল? অঙ্কগুলো কোনো কঠিন নয়, তোমরা শুধু একবার অঙ্কগুলোকে বাড়িতে রিভাইজ করবে, একবার প্র্যাকটিস করবে, দেখবে তারপরে তোমাদের আর প্র্যাকটিস করাই লাগবে না। তোমরা একবার অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখবে যে অঙ্কগুলো এমনি হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, শুধু জাস্ট উৎপাদকের বিশ্লেষণগুলো তোমাকে মাথায় রাখতে হবে। জাস্ট উৎপাদকের বিশ্লেষণগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো, অঙ্ক করতে কোনো সমস্যা হবে না আশা করি। নেক্সট অঙ্ক কি বলছে চলো দেখি। 6a কি বলছে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে। কি বলছে, কত যোগ করলে, এটা মাথায় রাখতে হবে। তো এগুলো কি করব, আচ্ছা যদি আমরা ধরি √5 প্লাস √3 এর সঙ্গে x যোগ করতে হবে, তাই তো? x যোগ করলে যোগফল কত হবে বলছে 2√5, যোগফল 2√5 হবে, তাই তো নাকি? তাহলে এবারে আমরা সমীকরণটা লিখে ফেলি। তাহলে কি হবে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করছি x, অ্যান্সারটা কত হবে 2√5। ক্লিয়ার এই পর্যন্ত? দেখো, তাহলে এরপরে আমরা কি করব, এখানে কত আছে
কি আছে বলো? √5, তাই তো? তাহলে আচ্ছা, এখানে শুধু আমরা এক্সটাকে এদিকে রেখে দেই, আর বাকি যা আছে এইগুলোকে সব আমরা সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে 2√5 মাইনাস √5 মাইনাস √3। তাহলে এখান থেকে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি? এক্স ইকুয়ালস টু, আচ্ছা 2√5 মাইনাস √5 কত অ্যান্সার আসবে? √5 মাইনাস কি আছে? √3। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কতবার হলো? √5 মাইনাস √3। তাহলে √5 প্লাস √3 এর সঙ্গে যদি আমরা √5 মাইনাস √3 যোগ করি, তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? যোগফল কত আসবে? 2√5। বোঝা গেল? নেক্সট অঙ্ক কি বলছে? 6 এর বি। বিতে কি বলছে? 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে, এবারে কি বলছে? আগের অঙ্কে বলেছিল কত যোগ করলে, এই অঙ্কে কি বলছে? কত বিয়োগ করলে। কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হবে, তাই তো? সেম প্রসেস, সেম প্রসেস এখানেও আমরা কি ধরে নেব? যে ধরি 7 মাইনাস √3 থেকে কি ধরবো? আগেরটা ধরে নিয়েছিলাম যে এক্স যোগ করলে, এখানে কি ধরবো? এর থেকে এক্স বিয়োগ করলে, এক্স বিয়োগ করলে বিয়োগফল কত হবে বলছে? 3 প্লাস √3, 3 প্লাস √3 হবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এখানে আমরা করি, এবার সমীকরণটা আমরা লিখে ফেলি। তাহলে 7 মাইনাস √3 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে? 3 প্লাস √3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো বলো? এক্স ইকুয়ালস টু 7 মাইনাস √3 মাইনাস 3 মাইনাস √3, তাই তো নাকি? এবার এটাকে আমরা ক্যালকুলেশন করি, চলো। তাহলে এক্স ইকুয়ালস টু, আচ্ছা 7 আর এখানে রয়েছে -3, তাহলে কত অ্যান্সার আসে? 4। আর এখানে কি আছে? -√3 -√3, তাহলে কত হবে বলো? -2√3। তাহলে এক্স এর ভ্যালু কতবার হলো? 4 -2√3। তাহলে 7 -√3 থেকে যদি আমরা 4 -2√3 বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা আসবে 3 প্লাস √3। কোনো সমস্যা এই পর্যন্ত? তোমাদের যদি কোনো অঙ্কের, যে অঙ্কগুলো আমি কিছু কিছু অঙ্ক যেগুলো হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি, তার মধ্যে যদি কোনো অঙ্ক প্রবলেম থেকে থাকে বা করতে পারছো না বা অ্যান্সার মিলছে না, এরকম যদি কিছু থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই অঙ্কগুলো সলিউশন তোমাদেরকে প্রোভাইড করার জন্য। বোঝা গেল? আর এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারো যদি কোনো ইমার্জেন্সি থাকে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই নম্বরে যখন হোক যোগাযোগ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে, ইমার্জেন্সি কোনো অঙ্কের সলিউশন তোমাদের জানার থাকে, তোমরা অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট কোশ্চেন কি বলছে? 6 সি কি বলছে? 2 প্লাস √3 √3 প্লাস √5, একটা কি 2 প্লাস √7, এগুলো যোগফল আমাকে লিখতে হবে। তো এগুলোর যোগফল লেখার জন্য কি করতে হবে আমাদেরকে? তো চলো দেখি। 2 প্লাস √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7, তাহলে এটা যোগ করলে কি হবে? দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কত আসবে?
4, এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, যোগ করলে কত আসবে? প্লাস 2√3। এখানে আছে √5 আর আছে কি এটা √7। আর কিছু হবে এখান থেকে? না। তাহলে আমাদের অ্যান্সার আসবে এটাই, 4 প্লাস 2√3 প্লাস √5 প্লাস √7। তো চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। 6D দিয়ে কি বলছে, 10 মাইনাস √11 থেকে -5 প্লাস 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তাহলে চলো কার থেকে কাকে বিয়োগ করতে বলছে? 10 মাইনাস √11 এর থেকে বিয়োগ করতে হবে কাকে? -5 প্লাস 3√11। ওকে, তাহলে চলো বিয়োগটা করি। কি হবে? 10 মাইনাস √11 মাইনাসে মাইনাসে প্লাস 5, আর মাইনাসে প্লাসে কি হবে? -3√11। তাহলে দেখো এখানে কত আছে? 10 প্লাস 10, আর এখানে কত আছে? +5। তাহলে কত হবে এটা? যদি আমরা অ্যাড করি 5 হবে, আর এখানে রয়েছে -11 আর -3√11। তাহলে কত হবে অ্যান্সার? -4√11। এটাই হলো আমাদের বিয়োগফল, 15 মাইনাস 4√11। চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন 6 কি বলছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস 7 বিয়োগ করি ও বিয়োগফল নির্ণয় করি, তাই তো? তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে? -5 প্লাস √7 এর সঙ্গে কার যোগ করব? √7 প্লাস √2, এই দুটো যোগফল নির্ণয় করবো ফার্স্টে আমরা। তাহলে কত আসছে? -5 প্লাস √7 প্লাস √7 প্লাস √2। তাহলে কত আসছে? -5 প্লাস 2√7, √7 যোগ করলে আসে 2√7। বুঝে গেল এই পর্যন্ত? প্লাস √2। এবার কি বলছে, এই যে আমার যোগফলটা বেরিয়েছে, এই যোগফলের থেকে বিয়োগ করতে হবে কাকে? 5 প্লাস √2 প্লাস √7। তাহলে -5 প্লাস 2√7 প্লাস √2, এর থেকে বিয়োগ করব কাকে? ওরা কি বলছে? 5 প্লাস √2 প্লাস √7, এটা বিয়োগ করতে হবে। এবারে বিয়োগফলটা আমাদের কত আসবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তাহলে চলো দেখি। তাহলে -5 প্লাস 2√7 প্লাস √2, -5 মাইনাস √2 মাইনাস √7। তাহলে দেখো এখানে √2 কেটে যায়, আর এখানে রয়েছে -5, এখানে আছে -5। তাহলে এটা কত আসে বলো? -10। এখানে কত আছে? 2√7 প্লাস √7, আর এখানে কি আছে? -√7। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত আসবে? +√7। ঠিক আছে এই পর্যন্ত? তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যে +√7 মাইনাস 10, এটাই হলো আমাদের বিয়োগফল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন 6 এফ। এফ এ কি বলছে, দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি একটি মূলদের সংখ্যা। তা প্রথমেই বলেছিলাম একটা কথা, যে মূলদ সংখ্যা কাদের বলে? কাদের বলে? যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি এবং যেখানে কিউ নট ইকুয়ালস টু 0 হবে। এর মধ্যে, এই কন্ডিশনের মধ্যে যদি কোনো সংখ্যা পড়ে, সেগুলোকে বলবো মূলদ সংখ্যা। যেমন উদাহরণ দিয়েছিলাম 3/4, এটা হতে পারে মূলদ সংখ্যা। 5/6 হতে পারে মূলদ সংখ্যা। এইভাবে যে কোনো ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এক্সেট্রা, সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এবারে এখানে আমাদের বলছে যে এমন দুটি করণী লিখতে হবে যাদের সমষ্টি হবে একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা দুটো করণী লিখি। একটা কি লিখবো? 2 প্লাস √3, এটা একটা করণী হয়ে গেল। আরেকটা করণী আমরা লিখি 2 মাইনাস √3। ঠিক আছে, তোমরা বাড়িতে অন্য কোনো করণী তোমরা
টেস্ট করে দেখবে সেখানে সমষ্টিটা মূলদ সংখ্যা আসছে কিনা, করে কমেন্ট করে নিশ্চয়ই অবশ্যই জানাবে। তাহলে দেখো এই দুটো করণী আছে, দুটো করণীর কি বার করতে বলছে ওটা, সমষ্টি মানে যোগ। তাহলে কত আসবে আমাদের, 2 + √3 +2 - √3। দেখো √3 কেটে যায়, তাহলে পড়ে থাকে কি 2 + 2 মানে 4। তাহলে 4টা কি বলো, মূলদ না অমূলদ সংখ্যা? নিশ্চয়ই মূলদ সংখ্যা। অনেকে কোশ্চেন করতে পারো যে √4 কেন মূলদ সংখ্যা, আপনি তো বলেছেন যে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। আচ্ছা 4 মানে কি, 4টাকে আমরা এইভাবে লিখতে পারি, 4/1, নিচে কিছু নেই মানে নিচে 1 আছে তো, তার মানে এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এটাকে p/q আকারে লেখা গিয়েছে, আর q ≠ 0 মানে নিচে তো 1 আছে, তাহলে এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এই পর্যন্ত কারোর কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কারোর পার্সোনালি অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো অধ্যায়ের কোনো অঙ্ক এমার্জেন্সি কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8537082472। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো যে কোনো সময়। আমি চেষ্টা করব তোমাদেরকে সলিউশনটা দেওয়ার, এবং এরপরে তোমাদের যদি কোনো চ্যাপ্টারের সলিউশন এমার্জেন্সি কোনো দরকার হয়, তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই চ্যাপ্টারের সলিউশনটা তোমাদেরকে আগে প্রোভাইড করার। ঠিক আছে, তো চলো দেখা হবে পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে। এরপর কোষে দেখি 9.2, এই কোষে দেখি 9.2 এর দ্বিঘাতকরণের যে 9.2টা রয়েছে সেই চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সলিউশন নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো, সামনে বছর তোমরা মাধ্যমিক দেবে, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বেস্ট অফ লাক।